আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আসিফুর রহমান সাগর। শুরুতেই সংবাদ শিরোনাম। উপদেষ্টাদের বারবার দপ্তর পরিবর্তনে অন্তর্বর্তী সরকারের দুর্বলতা প্রকাশ পাচ্ছে বলছে টিআইবি। মাঠ প্রশাসনে স্থবিরতার আশঙ্কা। সারা দেশে সশস্ত্র বাহিনীর বিচারিক ক্ষমতা আরও 2 মাস বাড়ালো সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারি। বেসরকারি মেডিকেল কলেজে 5 বছরের এমবিবিএস পড়তে খরচ প্রায় অর্ধ কোটি টাকা। শিক্ষা ব্যয় কমানোর পরামর্শ বিশেষজ্ঞদের। এবং অগ্রহায়ণে কৃষকের গোড়ায় উঠছে নতুন ধান। মানিকগঞ্জের ঘিওরে ভিন্নধর্মী নবান্নের আয়োজন। অসংখ্য দর্শনার্থীর ভিড়। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। উপদেষ্টাদের বারবার দপ্তর পরিবর্তনের কারণে অন্তর্বর্তী সরকারের দুর্বলতা প্রকাশ পাচ্ছে বলে মনে করছে টিআইবি। এতে মাঠ প্রশাসনে স্থবিরতার আশঙ্কা করছেন সংস্থাটির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। সরকার আর আন্দোলনরত শিক্ষার্থীর মধ্যে দূরত্ব বাড়লে নানা ধরনের জটিলতার শঙ্কা করছেন বিশ্লেষকরা। রিপোর্ট মাহবুব কবির চপলের। আওয়ামী লীগ একটি বড় রাজনৈতিক দল, প্রচুর ভালো ভালো নেতা আছে। সাবেক সেনা কর্মকর্তা সাখাওয়াত হোসেনকে প্রথমে দেয়া হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব, পরে তাঁকে সরিয়ে দেয়া হয় বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে। এরপর যোগ করা হয় নৌপরিবহন মন্ত্রণালয়। সবশেষ বস্ত্র ও পাট মন্ত্রণালয় বাদ দিয়ে নৌপরিবহনের সাথে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব পান তিনি। অন্তর্বর্তী সরকারের 3 মাসে এমন মন্ত্রণালয় পরিবর্তন হয়েছে বেশ কয়েকজন উপদেষ্টার, ফলে এক ধরনের অস্থিরতা পরিলক্ষিত হচ্ছে। আবার অনেক উপদেষ্টাকে দেয়া হয়েছে 3 থেকে 4টি মন্ত্রণালয়ের দায়িত্ব, যাকে সরকারের ভালো পরিকল্পনা মনে করছে না টিআইবি ও বিশ্লেষকরা। শুরু থেকেই শুধু ক্যাবিনেটের রদবদল বা পোর্টফোলিও রদবদল নয়, এর বাইরেও সরকারের অনেক সিদ্ধান্ত, বেশ কিছু সিদ্ধান্ত হয়েছে যেটা আবার চট করে তৃণমূল চাপ দিয়েছে, চাহিদা সৃষ্টি করেছে, তারপরে আবার পরিবর্তন হয়েছে। সরকারের পাওয়ার বেস তো বহুমুখী, তাদের চাহিদায় তাদের প্রতি অনেক ধরনের আমি বলবো যে দুর্বলতার প্রকাশ হিসাবেও কিন্তু কোনো কোনো সিদ্ধান্ত পরিবর্তন হচ্ছে, বাতিল হচ্ছে। এতে মানুষের মধ্যে একটা সন্দেহ জাগ্রত হয়, মনে হয় এরা কিছু করতে পারছে না, বা ওই যাদেরকে বদলানো হচ্ছে তারাও মনে হয় এফিসিয়েন্ট না, এরকম একটা ধারণা জন্মাচ্ছে। এটা প্রশাসনের জন্য ভালো না, একটা দেশের জন্য ভালো না। উপদেষ্টা নিয়োগের ক্ষেত্রেও বৈষম্যের অভিযোগ উঠেছে। শুধু চট্টগ্রাম বিভাগ থেকেই নিয়োগ পেয়েছেন 13 জন। বিতর্কের সৃষ্টি হয়েছে কয়েকজন উপদেষ্টাকে নিয়েও। কারা কিভাবে উপদেষ্টা নিয়োগ দিচ্ছেন সেই প্রশ্ন উঠেছে, জানিয়ে সমন্বয়কদের সাথেই দূরত্ব তৈরি হচ্ছে সরকারের। বিতর্ক এড়াতে পরিকল্পিতভাবে কাজ করবার পরামর্শ বিশ্লেষকদের। উপদেষ্টার দপ্তর দেওয়ার আগে তারা সে ব্যাপারে এফিসিয়েন্টলি এবং ওনাদের যে ব্যাকগ্রাউন্ড সবকিছু বিবেচনা করে আমার মনে হয় দেওয়া উচিত। অনেকে মনে করেন যে জনগণের কাছে তাদের জবাবদিহি নাই, তাদের নির্বাচনের মাধ্যমে যেই লেজিটিমেসি সেটা নাই। এটা কিন্তু অবান্তর কথা আমার কাছে। তাদের ক্ষমতার ভিত্তি আমি মনে করি সবচেয়ে বেশি, বাস্তব ভিত্তি সবচেয়ে বেশি সুদৃঢ়। তাদের দুর্বল হওয়ার কোনো প্রয়োজন নাই বলে আমি মনে করি। অন্তর্বর্তী সরকারের কাছে প্রত্যাশা বেশি জনগণের, কিন্তু 3 মাস পর এসে উপদেষ্টা নিয়োগ কিংবা মন্ত্রণালয় বন্টন নিয়ে এক ধরনের সমন্বয়হীনতা দেখা যাচ্ছে, জানিয়ে প্রশ্ন তুলেছেন খোদ সমন্বয়করাই। তাই গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে গুরুত্ব দিয়ে পদায়নের পরামর্শ দেওয়া হচ্ছে। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। সারা দেশে সশস্ত্র বাহিনীর বিচারিক ক্ষমতা আরো 2 মাস বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। এতে বলা হয়েছে, ফৌজদারি দণ্ডবিধি অনুযায়ী বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে কর্মরত সেনাবাহিনী ক্যাপ্টেন ও তদূর্ধ্ব সমপদমর্যাদার কমিশনড কর্মকর্তা এবং কোস্টগার্ড ও বিজিবিতে প্রেষণে নিয়োজিত সমপদমর্যাদার কর্মকর্তাদের বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেওয়া হয়েছে। প্রজ্ঞাপন জারির পর থেকে পরবর্তী 60 দিন পর্যন্ত তারা এই ক্ষমতা পাবেন। এর আগে গত 17 সেপ্টেম্বর রাজধানী ঢাকা সহ সারা দেশে সেনাবাহিনীকে আইন শৃঙ্খলা সংক্রান্ত বিশেষ ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়। 5 আগস্টের পর থেকে পুলিশের পাশাপাশি প্রশাসন ক্যাডারও ভাবমূর্তি সংকটে ভুগছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার কার্যালয়ের মুখ্য সচিব এম সিরাজউদ্দিন মিয়া।
রাজধানী ইস্কাটনে বিয়াম ফাউন্ডেশন অডিটোরিয়ামে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন আয়োজিত সেমিনারে তিনি বলেন, 15 বছরে ক্ষত সংস্কার করে প্রশাসন ক্যাডারের ভাবমূর্তি ফিরিয়ে আনাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আরো জানাচ্ছেন মাজহারুল হক মুহাজির। এবং অঙ্ক যদি থাকে তাহলে প্রশাসনিক সংস্কার ও উন্নয়ন, বর্তমান প্রেক্ষিত ও ভবিষ্যৎ ভাবনা শীর্ষক এই সেমিনারের আয়োজন করে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন। জুলাই বিপ্লবের পর প্রথমবারের মতো জনপ্রশাসন মন্ত্রণালয়ের সকল ক্যাডারদের এক ছাদের নিচে একত্রিত করে সংগঠনটি। আমরা এখনো জিন্দা আছি। এ সময় প্রশাসনে সাহসী অফিসারের অভাব বলে মন্তব্য করেন বক্তারা। সংস্কার মানে হচ্ছে একটা ভালো কাজ করার যে বাধাটাকে দূর করা। এই সমাধানগুলো যা চাচ্ছি আমরা, এই সুপারিশগুলো আমরা এমন ভাবে করে যেতে চাই, ইলেকটেড গভর্নমেন্ট যারাই আসবে তারা যেন এখান থেকে এটা ফেলে দিতে না পারে এবং এখান থেকে যেন নিতে বাধ্য হয়। পরে প্রধান অতিথির বক্তব্যে মুখ্য সচিব এম সিরাজউদ্দিন মিয়া বলেন, গত 15 বছর দেশে প্রশাসন সার্ভিস বলে কিছুই ছিল না, ছিল শুধু দলীয়করণ। আমরা একটা বড় ভাবমূর্তির সংকটে আছি। প্রশাসন এবং পুলিশ এই দুই সার্ভিসকে যারা আন্দোলন করেছে, যারা তারপরে সরকারের পরিবর্তনটা এনেছে, তারা কি খুব ভালোভাবে দেখেন? অনুষ্ঠানে জাতীয় সংসদ বিভাগের সচিব ডাক্তার মোহাম্মদ আনোয়ারুল্লাহ সভাপতিত্বে মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রধান উপদেষ্টার কার্যালয়ের পাবলিক প্রাইভেট পার্টনারশিপ কর্তৃপক্ষের প্রধান নির্বাহী কর্মকর্তা হাফিজুর রহমান। সরকারি কর্মচারীদের মনন ও মানসিকতা গঠনে সৃজনশীল প্রশিক্ষণ আয়োজন করতে হবে। মাজহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা। বেসরকারি টেলিভিশন চ্যানেল দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক আরিফ হাসানকে গ্রেফতার করেছে পুলিশ। গত রাতে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের একটি দল দেশ ছাড়ার সময় বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করে বলে জানিয়েছেন ডিএমপির উপকমিশনার মোহাম্মদ তালিবুর রহমান। তিনি বলেন, বিমানবন্দর থানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে দায়ের করা এক হত্যা চেষ্টা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। পরে তাকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়। আরিফ হাসান বেসরকারি টেলিভিশন চ্যানেল মালিকদের সংগঠন অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স অ্যাডকোর সাধারণ সম্পাদক। দেশের বেসরকারি মেডিকেল কলেজে লেখাপড়া করছেন 12,000-এরও বেশি বিদেশি ছাত্রছাত্রী। নিজস্ব অর্থায়নে বাংলাদেশে পড়তে আসা শিক্ষার্থীদের মধ্যে সবচেয়ে বেশি ভারত, নেপাল ও ভুটানের। আন্তর্জাতিক মানের শিক্ষা কারিকুলামের কারণে ঝোঁক বাড়লেও 5 বছরের এমবিবিএস পড়তে খরচ প্রায় অর্ধ কোটি টাকা। খরচ কমানো এবং আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়া গেলে মেডিকেল শিক্ষার্থীর সংখ্যা আরও বাড়বে বলে মনে করেন সংশ্লিষ্টরা। বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে ইমদাদুল্লাহ বাবুর ধারাবাহিক প্রতিবেদনের শেষ পর্ব ছবি তুলেছেন একরামুল হক পাপন। বিদেশি শিক্ষার্থীদের কাছে চিকিৎসা শিক্ষার জন্য বাংলাদেশের বেসরকারি মেডিকেল কলেজগুলো এখন অন্যতম গন্তব্য। প্রতি বছর ভারত, নেপাল, পাকিস্তান এবং ভুটান সহ বিভিন্ন দেশ থেকে অন্তত 2,000 শিক্ষার্থী আসেন এখানে পড়তে। বাংলাদেশের চিকিৎসা শিক্ষার কারিকুলাম ব্রিটিশ মানের, আর হাতে কলমে পাঠদান শিক্ষার্থীদের নিজেদের দেশের ডাক্তার হিসেবে কাজ করার স্বীকৃতি পরীক্ষায় সহজেই মিলিয়ে দেয় সাফল্য। তাই থাইল্যান্ড, চীন, রাশিয়া কিংবা কাজাকিস্তানের চেয়েও বেশি জনপ্রিয় গন্তব্য বাংলাদেশের বেসরকারি মেডিকেল কলেজগুলো। स्टडी वाइज এখানে অনেক ভালো, इधर का स्टडी वाइज बहुत अच्छा ही है एवरीथिंग। इंडिया में उनके पास बस 2 टर्म्स होते हैं, उसके बाद डायरेक्टली प्रोफेशनल एग्जाम, बट यहाँ पे हमारा रेगुलर बेसिस पे वाइवा चलता है, रिटन एग्जाम्स होते हैं, तो उस वजह से हम प्रिपेयर हो जाते हैं हमारे प्रोफेशनल एग्जाम के लिए। কিন্তু বাংলাদেশে 5 বছরের এমবিবিএস কোর্স করতে শিক্ষার্থীদের ব্যয় করতে হচ্ছে 55 থেকে 65 লাখ টাকা। এর সাথে আলাদা মাসিক বেতন এবং থাকা খাওয়া সহ অন্যান্য খরচ তো রয়েছেই। If it's possible to reduce the expenses, then I think it will be better for all the students. हमसे पूछे कि हमें तो भरना ही पड़ेगा, अगर कम होगा तो हमारे लिए अच्छा ही होगा। বেসরকারি মেডিকেল কলেজে বিদেশি শিক্ষার্থীর রেজিস্ট্রেশন ফি 1000 মার্কিন ডলার নেয় ঢাকা বিশ্ববিদ্যালয়। ডোনেশনের পরিমাণ প্রায় 45,000 মার্কিন ডলার। এর ওপর করও নেয় সরকার। সে হিসেবে হাজার হাজার কোটি বৈদেশিক মুদ্রা অর্জনের সুযোগ রয়েছে এখানে। কিন্তু অতিরিক্ত ফি এসব দেশে বাংলাদেশের বেসরকারি মেডিকেল কলেজ নিয়ে প্রচারণা না থাকা এবং ওয়ার্ল্ড ফেডারেশন ফর মেডিকেল এডুকেশনের স্বীকৃতি অর্জন করতে না পারায় পিছিয়ে পড়ছে বাংলাদেশ। লোকাল এবং ফরেন স্টুডেন্টের মধ্যে যে আপনার রেজিস্ট্রেশন ফি এর বৈষম্য আছে, এটা একটু কমানো দরকার। প্রচারণাটা করাটা দরকার। এটা গভর্নমেন্ট সেক্টর থেকেও যদি একটু সবাই সহযোগিতা করে, আমরা প্রাইভেটলিও সহযোগিতা করলে আশা করি এতে গভর্নমেন্টের রেভিনিউ আরও বাড়বে।
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক জানিয়েছেন, বিদেশি শিক্ষার্থীদের ফি কমানোর আপাতত কোনো সুযোগ নেই। ফিটা সেটা মোটামুটি নির্ধারিত পর্যায়ে আছে। আমরা চাই যে বন্ধু প্রতিম দেশের শিক্ষার্থীরা আমাদের দেশে এসে আমাদের মেডিকেল কলেজগুলোর থেকে ডাক্তার হয়ে যাক, ফিরে গিয়ে আমাদের দেশকে তারা প্রতিনিধিত্ব করতে পারে। ইন্টারন্যাশনাল ফেডারেশন ফর মেডিকেল এডুকেশন, ভারত, পাকিস্তান, এমনকি শ্রীলঙ্কা, নেপাল, তারাও এই অ্যাক্রিডিটেশনটা পেয়ে গেছে। বাংলাদেশ এখনো এটা পায়নি। বিগত সময়ে এই বিষয়টা আরো তৎপর হওয়ার দরকার ছিল। ইনশাআল্লাহ আগামী বছরের মধ্যে আমরা এই অ্যাক্রিডিটেশনটা পেয়ে যাব। পেয়ে গেলে বাংলাদেশের মেডিকেল কলেজগুলো নিয়ে যে আন্তর্জাতিক ছাত্রছাত্রীদের কিছুটা দ্বিধা বা শঙ্কার কথা, সেটা পুরোপুরি কেটে যাবে। বেসরকারি মেডিকেলে মোট 6,500 আসনের মধ্যে 45% বিদেশিদের জন্য সংরক্ষিত। 2023-24 শিক্ষাবর্ষে 25টি বেসরকারি মেডিকেল কলেজে প্রায় 1700 জন শিক্ষার্থী পড়াশোনা করছেন। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। অগ্রহায়ণের শুরু থেকে কৃষকের গোলায় উঠছে নতুন ধান। শুরু হয়েছে নবান্নের আয়োজন। ধীরে ধীরে হারিয়ে যেতে বসা এই নবান্ন আয়োজন চলছে মানিকগঞ্জের ঘিওর উপজেলার কাউটিয়া গ্রামে। কৃষি উদ্যোক্তা দেলোয়ার জাহানের খামারে ভিন্নধর্মী এই আয়োজনে অংশ নেন অসংখ্য দর্শনার্থী। মানিকগঞ্জ প্রতিনিধি শহীদুল ইসলাম সুজনের রিপোর্ট, জানাচ্ছেন জাহিদুল আলম। নবান্ন উৎসব কেমন হয়, এই প্রজন্ম কেন 2000 সালের আগে পরের অনেকেরই হয়তো অজানা। তাদের কাছে নবান্ন মানে বইয়ের পাতায় পড়া কোনো গল্প। দেশজুড়ে শহুরে সংস্কৃতির ছোঁয়া লাগায় গ্রামগুলোতেও ধীরে ধীরে কমে আসছে এই নবান্নের আয়োজন। তবে নবান্ন উৎসব উদযাপনে ভিন্নধর্মী এই আয়োজন ছিল মানিকগঞ্জের এই খামারে, যেখানে অংশ নিচ্ছেন কৃষিপ্রেমী নানা শ্রেণী পেশার মানুষ। ধান কাটা কিংবা মাড়াই করা সবকিছুতে রয়েছে তাদের অংশগ্রহণ। ঢেকিতে ধান ভেঙে রান্না করা হয় সকালের নাস্তা হিসেবে খিচুড়ি। মাটিতে বিছানো চটে বসে আহার, রয়েছে সঙ্গীত আয়োজনেরও। এই উৎসবকে কেন্দ্র করে স্থানীয়ভাবে উৎপাদিত নানা পণ্যের দোকান নিয়ে বসেছেন এলাকার ক্ষুদ্র ব্যবসায়ীরা। প্রাকৃতিক কৃষক সমাজ নামে এবং প্রাকৃতিক কৃষি আন্দোলন সারা বাংলাদেশে ছড়ানো। বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে এখানে এই আন্দোলনের লোকজন আসছে, কৃষকরা আসছে। এই কারণে এইটা একটু বড় পরিসর হয়ে গেছে। প্রকৃতি প্রেমীরা বলছেন, ভিন্ন মাত্রার এই নবান্ন উৎসব নতুন প্রজন্মকে নিয়ে গেছে গ্রাম বাংলার পুরনো হারিয়ে যাওয়া এক সময়ে। নবান্নের এমন উৎসব ছড়িয়ে পড়ুক দেশ জুড়ে, এমনটাই প্রত্যাশা তাদের। রিপোর্ট, ATN বাংলা। আরিচা অ্যাপ্রোচ চ্যানেলে নাব্য সংকটের কারণে মানিকগঞ্জের আরিচা কাজিরহাট নৌপথে ফেরি চলাচল বন্ধ রেখেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন BIWTC। শনিবার সন্ধ্যা 6টা থেকে এই রুটে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। এ নিয়ে নভেম্বর মাসে তৃতীয়বারের মতো আরিচা কাজিরহাট রুটে ফেরি চলাচল বন্ধ করল কর্তৃপক্ষ। BIWTCর আরিচা ঘাটের ম্যানেজার আবু আবদুল্লাহ জানান, দুর্ঘটনা এড়াতে BIWTC এই সিদ্ধান্ত নিয়েছে। এদিকে ফেরি চলাচল বন্ধ থাকায় আরিচা কাজিরহাট নৌপথে যানবাহন পারাপার ব্যাহত হচ্ছে। ঘাট এলাকায় অপেক্ষায় রয়েছে পণ্যবাহী যানবাহন। কক্সবাজারের নাফ নদীতে মাছ ধরার সময় অপহৃত 5 জেলের মধ্যে একজনের লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের নাম সৈয়দুল বশর। তিনি পালংখালী ইউনিয়নের 9 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। এছাড়া নিখোঁজ 4 জন হলেন পূর্ব ফারিরিবিল এলাকার বাসিন্দা মোহাম্মদ ইউসুফ, লুৎফর রহমান, সাইফুল ইসলাম ও ইউসুফ জালাল। স্থানীয়রা অভিযোগ করেন, গত বৃহস্পতিবার ওই 5 জনকে মিয়ানমারে ধরে নিয়ে যাওয়া হয়। তবে দেশটির সেনাবাহিনী নাকি আরাকান আর্মি তাদের অপহরণ করেছে, এ ব্যাপারে এখনো নিশ্চিত হওয়া যায়নি। উখিয়া থানার ওসি আরিফ হোসাইন জানান, গতকাল বিকেলে রহমতের বিল এলাকায় নাফ নদীতে লাশটি পাওয়া যায়। এবারে জানিয়ে দেব পার্টেক্স খেলার খবর। সেন্ট লুসিয়ায় চতুর্থ টি20তে ইংল্যান্ডকে 5 উইকেটে হারালো ওয়েস্ট ইন্ডিজ। ড্যারেন সামি ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করে 5 উইকেটে 218 রান তোলে ইংল্যান্ড। 32 বলে 62 রান করেন জ্যাকব বেথেল। এছাড়া ফিল সল্টের ব্যাটে আসে 35 বলে 55 রান। জবাবে উদ্বোধনী জুটিতে 136 রান তোলেন এভেন লুইস এবং কেই হোপ। 31 বলে 68 রান করে আউট হন লুইস। 24 বলে 54 রান আসে হোপের ব্যাটে। এরপর শেষ দিকে রাদারফোর্ডের 17 বলে 29 রানের ঝড়ে 6 বল হাতে রেখে জয় তুলে নেয় ওয়েস্ট ইন্ডিজ। 5 ম্যাচ সিরিজে 3-1 এগিয়ে আছে সফরকারীরা।
উয়েফা নেশনস লিগে জয় পেয়েছে জার্মানি, নেদারল্যান্ডস এবং সুইডেন। বসনিয়াকে 7-0 গোলে বিধ্বস্ত করেছে জার্মানি। ইউরোপা পার্ক স্টাডিয়নে জামাল মুসিয়ালা, ক্লেইন ডিয়েন্স এবং কেই হাভার্টসের গোলে প্রথমার্ধে 3-0 এগিয়ে যায় চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। দ্বিতীয়ার্ধে আরও এক গোল করেন ক্লেইন ডিয়েন্স, সঙ্গে জোড়া গোল করেন ফ্লোরিয়ান উইজ। এছাড়া লেরয় সানেও প্রতিপক্ষের জালে বল পাঠিয়ে বড় জয় এনে দেয় জার্মানিকে। আরেক ম্যাচে হাঙ্গেরিকে 4-0 গোলে হারিয়েছে নেদারল্যান্ডস এবং স্লোভাকিয়ার বিপক্ষে 2-1 গোলে জিতেছে সুইডেন। চট্টগ্রামে শুরু হয়েছে ইস্পাহানি প্রথম আলো আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট। এতে চট্টগ্রাম অঞ্চলে খেলায় অংশ নিচ্ছে 10টি দল। এছাড়া এবারের টুর্নামেন্টে অংশ নিচ্ছে 42টি বিশ্ববিদ্যালয়। আয়োজনটির মিডিয়া পার্টনার এটিএন বাংলা। এই মুহূর্তে সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ এবং সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে খেলা চলছে। দর্শক, স্টেডিয়ামে আছেন সহকর্মী সৈয়দ তামিম মাহমুদ। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার কাছে। তামিম, টুর্নামেন্টের বিস্তারিত আমাদের জানাবেন। ধন্যবাদ সাগর। আমরা সকালে দেখেছেন যে এখানে সকাল উদ্বোধন করা হলো। চট্টগ্রামের দ্বিতীয়বার মতো আয়োজন করছে ইস্পাহানি এবং প্রথম আলোর আন্তঃ বিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট। সকালে প্রথম খেলায় কিন্তু সিআইইউ কিন্তু 3-1 গোলে আইআইইউসি কে পরাজিত করে এবং দ্বিতীয় খেলা কিন্তু এখন কিছুক্ষণের মধ্যে শুরু হবে এবং এখানে প্রতিপক্ষ সাউদার্নের প্রতিপক্ষ হচ্ছে সিসিএন ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট বিশ্ববিদ্যালয়। আমরা সকাল থেকে দেখেছি যে স্টেডিয়ামে কিন্তু দর্শকের পরিপূর্ণ। ফুটবলের যেই উন্মাদনা সৃষ্টি হয়েছে সম্প্রতি, সেই ফুটবলের উন্মাদনাকেই কিন্তু কাজে লাগাতে কিন্তু এই প্রতি বছরের মতো এবারও আয়োজন করা হয়েছে এই টুর্নামেন্ট। এবং প্রতি বছরই কিন্তু যারা ফুটবল প্লেয়ার তারা কিন্তু এই ধরনের টুর্নামেন্টের জন্য সবসময় বসে থাকে। এবং আমরা স্প্যানিশের কথা বলেছি, তারা বলছেন তারা খেলোয়াড়দেরকে এবং প্রত্যেক খেলাকে উৎসাহিত করতেই কিন্তু তারা এই ধরনের আয়োজন করে থাকে। এবং এইবার কিন্তু গতবার মতো এবারও কিন্তু এই ফুটবল টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতা করছে ইস্পাহানি এবং প্রথম আলো, সেই সাথে মিডিয়া পার্টনার কিন্তু এটিএন বাংলা। এটিএন বাংলাও কিন্তু সবসময় এই খেলাধুলার পাশে থাকে এবং খেলাধুলাকে ছড়িয়ে দেওয়ার জন্য শুধু দেশের ভিতরে নয়, দেশে এবং দেশের বাইরে যাতে বাংলাদেশের এই খেলাধুলোগুলো প্রচার লাভ করে সেই জন্য কিন্তু এটিএন বাংলা সবসময় কাজ করে যাচ্ছে। এবং আমরা এখানে যারা খেলোয়াড় আছে তাদের সাথে কথা বলে যেটি জেনেছি, তারাও বলছে এই ধরনের টুর্নামেন্ট যত হবে ততই কিন্তু আমাদের যে ফুটবলের প্রতি মানুষের যে এটি অনীহা ছিল সেটি কিন্তু নবজাগরণ তৈরি করবে এবং সম্প্রতি যে একটা নবজাগরণ তৈরি হয়েছে ফুটবল খেলাকে কেন্দ্র করে, সেই জাগরণটা আরো বেশি হবে। নতুন নতুন ফুটবল প্লেয়ার বেরিয়ে আসবে এবং সেই ফুটবল প্লেয়ার যত বেরিয়ে আসবে তত কিন্তু আমরা জাতীয় দলের জন্য নতুন নতুন প্লেয়ার পাবো এবং আমাদের যে লিগের দেশীয় লিগগুলো হয় সেখানে যে বিদেশিদের একটা আধিপত্য থাকে, সেই আধিপত্য থেকে কিন্তু আমরা বের হতে পারবো। এই ছিল আমার কাছে চট্টগ্রাম থেকে সবচেয়ে সংবাদ। আপনাকে ধন্যবাদ। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরো একবার। উপদেষ্টাদের বারবার দপ্তর পরিবর্তনে অন্তর্বর্তী সরকারের দুর্বলতা প্রকাশ পাচ্ছে বলছে টিআইবি। মাঠ প্রশাসনের স্থবিরতার আশঙ্কা। সারা দেশের সশস্ত্র বাহিনীর বিচারিক ক্ষমতা আরও 2 মাস বাড়ালো সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারি। বেসরকারি মেডিকেল কলেজে 5 বছরের এমবিবিএস পড়তে খরচ প্রায় 1.5 কোটি টাকা। শিক্ষা ব্যয় কমানোর পরামর্শ বিশেষজ্ঞদের। এবং অগ্রহায়ণে কৃষকের গোলায় উঠছে নতুন ধান। মানিকগঞ্জের ঘিওরে ভিন্নধর্মী নবান্নের আয়োজন। অসংখ্য দর্শনার্থীর ভিড়। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।